আমরা হচ্ছে কারশফের সূত্রের ব্যবহারটা দেখব। গত ক্লাসে আমরা চেষ্টা করেছি কারশফের সূত্রে যে বেসিক নলেজ ছিল সেটা সমাধান করার। তো আজকে এই ক্লাসটা জুড়ে সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল একটা ক্লাস। তো এর মাধ্যমে আমরা কয়েকটি সার্কিট সমাধান করব এবং সার্কিট সমাধানের মাধ্যমে দেখব যে আসলে আমরা আমাদের যে বেসিকটা তৈরি হয়েছিল সেই বেসিকটা কতটুকু স্ট্রং হয়েছে। এখন বেসিকটাকে ইউজ করি আমরা সার্কিট সলভ করব, আরও বেসিকটাকে স্ট্রং করব। সো যাই হোক, দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো দেখতেই পাচ্ছ এখানে একটা সার্কিট এঁকে রেখেছি এবং এই সার্কিটটাকে আমরা কারশফের ল অ্যাপ্লাই করে এইখান থেকে প্রত্যেকটা রোদের ভেতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে, আর হচ্ছে এ বি এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত সেটা বের করতে হবে। তো দেখো, তো সলিউশনটা আমরা দেখি। এই সলিউশনের মধ্যে একটু লক্ষ্য করে দেখো, এই সার্কিটের দুইটা জাংশন আছে বা নোড আছে। একটা নোড হচ্ছে এ আর একটা নোড হচ্ছে বি। তো তুমি কিন্তু এটাকে এ অথবা বি তুমি যে কোনোটাই ধরতে পারো। আমি ধরি যে নোড এ, কেবিএল ল অনুসারে তোমরা জানো যে কেসিএল আমরা তো জানি কি দুইটা সূত্র, তাই না? তো কেসিএল অনুসারে, কেসিএল মানে কি কারশফের কারেন্ট ল, যেটা কেসিএল অনুসারে এ বিন্দুতে দেখো, এ বিন্দুতে ধরতে পারো, বি বিন্দুতে। এ বিন্দুতে আমরা লিখতে পারবো হচ্ছে কি যে জেড ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। এখন তোমাদের বলে নেই যে এইখান থেকে আই পরিমাণ কারেন্ট এখানে আসতেছে, আবার এইখান থেকে এক্স পরিমাণ কারেন্ট এখানে আসছে। সো দেখা যাচ্ছে এই পয়েন্টের মধ্যে আগত কারেন্ট হচ্ছে এক্স প্লাস ওয়াই আর নির্গত কারেন্ট হচ্ছে জেড। আগত হচ্ছে এক্স প্লাস ওয়াই আর নির্গত হচ্ছে কি জেড। তো কারশফের যে প্রথম সূত্র ছিল সেটা অনুযায়ী আমরা জানি যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট দুটা সমান থাকবে। উল্লেখ্য যে আমি এখানে আই দিয়ে প্রকাশ না করে তড়িৎ প্রবাহকে আমি এক্স ওয়াই জেড দ্বারা সূচিত করেছি। আচ্ছা, এবার আমরা লুপ নেই। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে একটা লুপ আছে, এইটা হচ্ছে একটা লুপ, ধরে নিচ্ছি এটা হচ্ছে লুপ 1, ঠিক আছে? এটা হচ্ছে লুপ 1 আর এইটা হচ্ছে আমার লুপ 2। আমার দুইটা লুপ আছে এখানে। একটা বিষয় লক্ষ্য করে দেখো, এইটার ক্ষেত্রে তোমার এটা হচ্ছে কি রোদের পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে রোদের নেগেটিভ প্রান্ত। আর এইটার রোদের পজিটিভ এটা, কারণ যে দিক দিয়ে কারেন্ট প্রবেশ করবে সেটা পজিটিভ, আর যে দিক দিয়ে সেটা কী হবে নির্গত হবে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই প্রান্তটা হচ্ছে নেগেটিভ। সিমিলারলি এই রোদের এইটা হচ্ছে কি নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। এখন বলতে পারো যে এই রোদের কেন, কারণ এই রোদের কারেন্টটা এই দিক থেকে বের হয়ে এইখানে আসছে। সো প্রথম প্রান্ত এটা, দ্বিতীয় প্রান্ত এটা, সো এটা পজিটিভ, এটা নেগেটিভ। এবার আমরা যেটা করতে পারি, ধরো যে এখানে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ কি, তো বুঝতে পারো ঘড়ির কাঁটার দিকে মানে কি ক্লকওয়াইজ ঘূর্ণন নিচ্ছি। তো যদি আমরা ক্লকওয়াইজ ঘূর্ণন নিই, এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, তো কেভিএল ল অনুসারে লুপ 1 এর মধ্যে দেখো, তাহলে লুপ 1 বলতে কাকে বোঝাচ্ছি? সি থেকে সি এ বি ডি সি। তো লুপ 1 মানে হচ্ছে সি থেকে যদি তুমি শুরু করো অথবা এ থেকে যদি শুরু করো, তাহলে এ বি ডি সি আবার এতে আসছো, এটা হচ্ছে লুপ 1। এই লুপের মধ্যে আমি যদি শুরু করি সি বিন্দু থেকে শুরু করলাম ধরো, তো সি বিন্দু থেকে দেখো আমি এই এক্স পরিমাণ কারেন্ট সি থেকে যাচ্ছে এতে, তো পজিটিভ থেকে নেগেটিভে, তো কারেন্ট হবে পজিটিভ, কারণ আমার ঘূর্ণনের দিক আর এখানে ডিরেকশন ধরার দিকটা একই আছে। তো যদি একই থাকে তাহলে আমার এখানে আসবে দেখো 100x আসবে। আচ্ছা, তারপর দেখো এই কারেন্টটা এ থেকে বিতে আসছে, তো পজিটিভ টু নেগেটিভে আসছে। পজিটিভ টু নেগেটিভে আসার সময় কত আসবে? তাহলে প্লাস হচ্ছে 200 হবে, 200 ক্যাস। আবার ঘূর্ণনের দিক আর কারেন্ট প্রবাহের দিক একই আছে। এবার দেখো বি থেকে ডি আবার ডি থেকে সি, কারণ আমাকে যেহেতু আমি যে বিন্দু থেকে শুরু করেছিলাম, আমি সি থেকে শুরু করেছি, একদম সম্পূর্ণ ঘুরে আমাকে সিতে আসতে হবে, তাহলে আমার একটা আবদ্ধ লুপ পাওয়া যাবে। তুমি যদি সি এ বি ডি এই পর্যন্ত থেমে যাও, এর অর্থ কি জানো? এর অর্থ কিন্তু এটা নাই, এই অংশটা নাই, খোলা বর্তনী হয়ে যাবে এটা, বুঝতে পারছো? এই অংশটা নাই, এই অংশটা থাকবে না, কাজ করবে না, তার মানে কি এই অংশটা একদম বাদ, উৎসের বাইরে চলে যাবে। আচ্ছা, এবার দেখো এইখান থেকে তুমি যাচ্ছ সিতে, তো নেগেটিভ এটা আর এটা হচ্ছে পজিটিভ, তো নেগেটিভ টু পজিটিভ যদি যাও প্রথম যে চিহ্নটা পাবা সেটাই। কত পেয়েছি? প্রথম নেগেটিভ চিহ্ন পেয়েছি, তো নেগেটিভ এত সমান 0, এই হচ্ছে আমার 0 দিয়ে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমার একটা সমীকরণ, তো এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এবার আমরা লুপ 2 চাই। লুপ 2তে একটু ভালো করে দেখো, আমি যদি এই ঘূর্ণনটা নেই,
এই ঘূর্ণনটা নিই। তো লুপ 2তে কী পাচ্ছি দেখো, লুপ 2। আর লুপ 2 মানে হচ্ছে দেখো এ থেকে প্রথমে যাচ্ছি হচ্ছে আমি ধরো ইতে, এ থেকে ধরো ইতে যাচ্ছি, তারপরে যাচ্ছি হচ্ছে আমি এফে যাচ্ছি, এফ থেকে যাচ্ছি বিতে, বি থেকে আবার আমি এতে গেলাম। তাহলে এই লুপ অনুযায়ী আমি কারেন্টের প্রবাহটা দেখো, কারেন্ট প্রবাহিত হচ্ছে এই পথে, কিন্তু আমি যাচ্ছি এই পথে, তাহলে নেগেটিভ টু পজিটিভে যাচ্ছি, তো উল্টো দিকে যাচ্ছি, তাহলে হবে কত মাইনাস। দেখো তাহলে -150 কেন? কারণ হচ্ছে এই পথে তো ওয়াই পরিমাণ কারেন্ট যাচ্ছে, সো মাইনাস, নেগেটিভ টু পজিটিভ কারেন্টটা, সো আমার একটা নেগেটিভ কারেন্ট আসবে। প্রথম যে চিহ্ন পাবো রোদের, সেটা হচ্ছে কারেন্টের দিক, বুঝতে পেরেছ? আচ্ছা, মানে সেটা হচ্ছে কারেন্টের চিহ্ন বসবে কারেন্টের ক্ষেত্রে। এরপর দেখো ব্যাটারি, আমি ই থেকে এফে আসবো, ই থেকে এফ আসবো, প্রথমে প্লাস পাচ্ছি, প্রথমে প্লাস পরে মাইনাস, সো যেহেতু প্রথমে প্লাস চিহ্ন পড়েছে তাই আমি প্রথমে প্লাস দেবো, প্লাস হচ্ছে 30। এরপর দেখো আমি এফ থেকে বিতে কিছু নাই, রোধ নাই, কোনো কম্পোনেন্ট নাই, এফ বি থেকে এতে, বি থেকে তুমি যখন এতে যাচ্ছ তখন নেগেটিভ চিহ্ন আগে, পজিটিভ হচ্ছে পরে, সো নেগেটিভ যেহেতু আগে পড়েছে তাহলে আগে দিতে হবে কি নেগেটিভ, তাহলে 200Z ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 3টি ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি এরকমভাবে, দেখো যে -1 এটা যদি লিখি 150Y প্লাস হচ্ছে 200Z ইকুয়াল লিখতে পারি হচ্ছে আমি 30। এখন কীভাবে এটা লিখছি সেটা যদি বলি, আগে এটাকে তুমি ওই পাশে নিয়ে যাও, তুমি যদি এটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে এটা -30 হয়ে যাবে, আর -30 যদি হয়ে যায় তারপর তুমি কি করতে পারো, দেখো তুমি কিন্তু এখান থেকে চাইলে মানে -1 দিয়ে গুণ করতে পারো, গুণ করলে এটা পাচ্ছ। আচ্ছা, এটাকে আমি শর্ট করতে পারি, কীভাবে শর্ট করতে পারি দেখো, আমি এইখানে 200Z আছে, এখানে কিন্তু 200Z আছে, তো এটাকে আমি রিপ্লেস করতে পারবো চাইলে, কীভাবে দেখো তো, এই যে 150Y প্লাস হচ্ছে 200 এখানে আছে আমার, এই 200কে আমি জেটের পরিবর্তে লিখতে পারি x প্লাস y সমান হচ্ছে 300। আচ্ছা, তো দেখো তো এবার এইখানে আছে কত 200x, আর এখানে আছে 200x, আর এখানে 200y, তার মানে পাচ্ছে কত 350y প্লাস হচ্ছে কত 200x ইকুয়াল কত আছে 30। সুতরাং আমি লিখতে পারি 200x প্লাস হচ্ছে 350y ইকুয়াল হচ্ছে 300। এই হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 3। ইকুয়েশন নাম্বার 3। আচ্ছা, এই যে 3 নম্বর ইকুয়েশনটা পেয়েছি, আর এইখানে তোমার এইখানে একটু কাজ করতে পারো, এইখানে তাহলে 100x প্লাস হচ্ছে এখানে 200x পাবা প্লাস হচ্ছে 200y পাবা। কারণ কি, এই যে এক নং অনুসারে, কারণ তুমি জানো জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, সে অনুযায়ী যদি লিখো তাহলে এত সমান 0, তাহলে এই সমীকরণটাকে 1 নং এটা না ধরে এভাবে ধরতে পারো। সুতরাং 1 নংটা হবে কত 300x প্লাস হচ্ছে 200y ইকুয়াল হচ্ছে কত 0। ও, এটা 0 না ধরে এটা ধরবে হচ্ছে 10। এটা কি করছি তুমি, 10টা ওই পাশে নিয়ে গেছি, 10 ওই পাশে, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আমার 2 নং সমীকরণ, আর এই হচ্ছে 3 নং। এবার দেখো দুই জায়গায় কিন্তু আমার এক্স ওয়াই আছে, এখানেও এক্সের সমীকরণ, এখানেও এক্সের সমীকরণ, সো যেহেতু দুই জায়গায় এক্সের সমীকরণ আছে, আমি কিন্তু এবার এই দুইটা সমীকরণে কাজ করে ফেলবো। কীভাবে কাজ করব সেটা দেখো, এই দুইটার মধ্যে কাজ করার একটা ওয়াই আছে, আমি অপনয়ন করতে পারি, অপনয়ন প্রস্তুত, অথবা তুমি যদি এখানে করো যে একটা মান বসিয়ে দাও, এখানে জাস্ট একটা মান বসিয়ে দিলেও হয়ে যায়। যেমন ধরো আমি এটাকে, আমার 300 আছে, এখানে আছে কত 200, তাহলে 200 দ্বারা এটাকে যদি গুণ করো, বা তুমি এটাকে যে আরও শর্ট ফর্মে তুমি চাইলে নিতে পারতা, আরও শর্ট ফর্মে কি, এটা তুমি চাইলে 10 দ্বারা গুণ করতে পারতাম। 10 দ্বারা যদি গুণ করো তাহলে আর কি পাবো বলো তো, 10 দ্বারা যদি গুণ করতো তাহলে সমীকরণটা এরকম হতো 30x প্লাস হচ্ছে এখানে কত 20y ইকুয়াল হচ্ছে 1। এটা তো 2 নং, আর একটু শর্ট করে নিলাম। আচ্ছা, আর এইটা হয়ে যায় তো কত, এটা যদি তুমি যদি 10 দ্বারা গুণ করে দাও তাহলে হবে হচ্ছে 20x প্লাস হচ্ছে 35y ইকুয়াল হচ্ছে কত 3। ইকুয়েশন নাম্বার হচ্ছে 3। একটু শর্ট করে নিলাম আরও। এবার তুমি এখানে 20 আছে, এখানে 30, তার মানে কি, তার মানে হচ্ছে আমি এই 2 নংকে দেখো, তো 2 নং ইন্টু হচ্ছে, দেখো 2 নং ইন্টু কত 20, 2 নং ইন্টু 20 মাইনাস হচ্ছে 3 নং ইন্টু হচ্ছে 30, মানে কি বুঝতে পেরেছো? তুমি 2 নংকে 20 দ্বারা গুণ করছো, আর 3 নংকে 30 দ্বারা গুণ করে বিয়োগ করতেছি আমরা। এই যে দেখো বিয়োগ, এটা কি করছি, চিহ্নটা কি দিচ্ছি, বিয়োগ। তাহলে আমরা এই কাজটা করবো এখানে। এটাকে তুমি যদি 20 দ্বারা গুণ করো তাহলে পাচ্ছ কত 600x প্লাস হচ্ছে 20 দ্বারা গুণ করলে
হবে কত 400 ওয়াই সমান সমান কত হবে 20 দ্বারা গুণ করলে 20 আসবে। আচ্ছা, আর এটা যদি 30 দ্বারা করো তাহলে 600 হবে, এটাও 600 হবে, 600 এক্স। এটা যদি তুমি 20 দ্বারা গুণ করো 20, তার মানে কত হবে দেখো, ও সরি, এটা কিন্তু 30 দ্বারা করছে, 30 দ্বারা যদি করো, আমি এইখানে একটু গুণ করলি 30 ইন্টু হচ্ছে 35, তাহলে 0 0, আর এখানে আসবে 3 5 15 5 হাতের আছে 1, তাহলে আছে হচ্ছে 1050, তাই না? 1050 পাচ্ছি আমরা। তারপর আবার করি 3 5 15, 5 হাতের আছে 1, 3 থেকে 9 আর 1 10। আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি আমার 1050 ওয়াই সমান সমান কত দিয়ে করবো এখানে, যেহেতু 30 দিয়ে করেছে তাহলে এখানে হবে কত 90 হয়ে যাবে, এখানে থাকবে 90। এবার বিগ করতেছো তুমি, কিন্তু বিগ করছো তাহলে এটা কাটা যাবে, এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। তো দেখো তো এবার তাহলে থাকছে কত তোমার এখানে, থাকবে হচ্ছে এইখানে তোমার 1000 থেকে 400 যদি চলে যায়, 1050 মাইনাস হচ্ছে 400, কত থাকবে 650 না? তাহলে মাইনাস এখানে আসবে মাইনাস এত ওয়াই, আর এখানে আসবে কত তাহলে -70। সো ওয়াই সমান দাঁড়াবে হচ্ছে 70/650। এখন দেখো এখানে ওয়াই সমান 8 যদি আসে তাহলে ওয়াইয়ের রেজাল্ট কত আসে, তাহলে আমাদের ওয়াইয়ের মান কত আসবে এখানে, তাহলে এইখান থেকে তোমার হচ্ছে 70 ভাগ হচ্ছে আমার 70 ভাগ 650, তো আসবে হচ্ছে তোমার 1 পয়েন্ট, এটা রেজাল্ট আসে হচ্ছে তোমার 0.0107692 এম্পিয়ার, এই পরিমাণ কারেন্ট আসতেছে। আচ্ছা, এই গেল তোমার এক্স, ওয়াই চলে গেল, এবার তোমার কি বের করা যাবে, এক্স বের করতে পারো, যে কোনো একটা সমীকরণে বসাও, তুমি এখানে বসিয়েও এক্স বের করতে পারবা, এখানে বসিয়েও তুমি এক্সের মানটা বের করতে পারবা। আচ্ছা, তো আমি যে কোনো একটা জায়গার মধ্যে বসাই, আমি 1 নঙে 2 নঙে বসাচ্ছি, ধর 2 নঙে আমি বসাই দিলাম, তো এটা মুছে দিলাম। সো 2 নঙে যদি মানটা বসাই, ওয়াইয়ের মান বসাই, তো দেখো 2 নঙে ওয়াই সমান 0.10107, এটা 77 দিতে পারবো আমরা, এই যে এটা আছে না, এটা আমরা 8 নম্বর নিয়ে আসতে পারি, 1077 এটাই রাখতে পারি। তো 1077 বসিয়ে পাই, বসিয়ে দিই, তাহলে কত আছে দেখো 30x প্লাস হচ্ছে 20 ইন্টু হচ্ছে 0.1077, এটা সমান সমান হচ্ছে 1। আচ্ছা, তো সুতরাং 30x ইকুয়াল হচ্ছে 1 মাইনাস, এটা যদি করো তুমি কত আসে দেখো, 20 দিয়ে করলে সামথিং 1 পয়েন্ট সামথিং তো আসবে, তাই না? তাহলে তুমি এখান থেকে পাবো হচ্ছে ইন্টু হচ্ছে 2.13, তাহলে এখানে আসবে তোমার 2.53, আচ্ছা 2.15384 এত ইন্টু, আচ্ছা এটা তার মানে এখানে বিয়োগ করে দেবে, এখন বিয়োগ যদি করো 1 তাহলে কত পাচ্ছ, সুতরাং এখানে x ইকুয়াল হবে তোমার -1.15384 ডিভাইড বাই হচ্ছে 30, তাহলে ভাগ হচ্ছে তো ভাগ হবে তো 30, তো 30 দিয়ে যদি ভাগ করি তাহলে রেজাল্ট আসবে, সুতরাং এক্স এর ভ্যালুটা আসবে তোমার -0.03846 আচ্ছা 385 এত এম্পিয়ার। সো আমরা কিন্তু এটাও পেয়ে গেলাম। এবার আমার রেজাল্টটা দরকার কি, আমার কিন্তু দরকার কি, আমার দরকার যে জেড এর মান কত, এক্স গেল ওয়াই গেল, এবার জেড এর মানটা। সুতরাং তো জেড এর মান কত আসবে, তো জেড এর মান আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই অর্থাৎ এইখানে এক্স আর এইখানে হচ্ছে ওয়াই আছে, তো দুইটা যোগ করে দাও, তাহলে কত আসবে দেখো 0.7692, এটা যদি করো তাহলে রেজাল্ট আসছে তোমার এরকম 0.00692। আচ্ছা এটা আসছে। সুতরাং জেড ইজ ইকুয়াল টু, তুমি যদি এটাকে লিখো তাহলে লিখতে পারো হচ্ছে 69.2 মিলি এম্পিয়ার। তাহলে এইটাই হচ্ছে আমার রেজাল্ট। তাহলে আমি কিন্তু জেড এর মানটা পেয়ে গেলাম। তা আমি এক্স এর মান ওয়াই এর মান বের করলাম। এক্স এর মান আসছে আমার কত, এটা, ওয়াই এর মান আসছে হচ্ছে এটা, এবং জেড এর মান আসছে হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন একটা কথা বলে দেই,
এক্স এর মানটা কেন নেগেটিভ আসছে তুমি এটা দেখো, এটা হাই ভোল্টেজ, এটা হচ্ছে লো ভোল্টেজ। সো এই হাই ভোল্টেজের কারণে এই কারেন্টের ডিরেকশনটা কিন্তু কার্যকর হবে, এইটার কারেন্টের কার্যকর মানে হচ্ছে এটারটা কার্যকর হবে না, কার্যকর হবে হচ্ছে এই ব্যাটারিটা। তাহলে এই ব্যাটারির কারেন্টটা এই দিক দিয়ে গিয়ে এই দিকে একটা লাইন আসবে, এদিকে একটা লাইন আসবে, কিন্তু আমরা ডিরেকশন ধরছি এই জন্য এইদিকে ধরার কারণে তোমার এইটার মানটা নেগেটিভ আসছে। এর মানে হচ্ছে এক্স এর প্রকৃত দিক হবে হচ্ছে এ থেকে সি এর দিকে, এ থেকে সি এর দিকে, অর্থাৎ এ সি ডি পথে কারেন্টটা প্রবাহিত হবে এক্সটা, এটা সি এ পথে যাচ্ছে। এখন দেখাচ্ছে আমরা সি এ পথে, এই জন্য এই মানটা নেগেটিভ আসছে, বুঝতে পেরেছো? আচ্ছা, সো যাই হোক, এই ছিল আমাদের এটা। এবার আমার কি প্রয়োজন? এবার আমার প্রয়োজন এ বি পথের বিভব বের করা, এ বি পথের বিভব পার্থক্য। তো মুছে দিলাম এটা, আমি একটা ইজি ম্যাথ, তাই না? তো এ বি পথের বিভব যদি বের করতে চাও তুমি, দেখো, সুতরাং এ বি পথের বিভব হচ্ছে ভি এ বি সমান হচ্ছে কত, এই পথে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, রোধ আছে কত দেখো, তো যেহেতু আর জেড ইন্টু হচ্ছে জেড, জেড মধ্যে কারেন্ট আর আর জেড হচ্ছে ওই যে রোধটা। আচ্ছা, অথবা তুমি সরাসরি দিতে পারো হচ্ছে জেড হচ্ছে আই, দেখো জেড আর, জেড মানে কি এখানে এই পথে কি পরিমাণ কারেন্ট আসছে, আর আর হচ্ছে এই পথের রোধ। তাহলে জেড সমান কত পেয়েছি আমরা? 0.0692 ইন্টু হচ্ছে আর এর মান পেয়েছি আমরা এত। এটা যদি পাও তাহলে এখানে কত আসে দেখো। তাহলে এইখান থেকে তুমি লিখতে পারবো হচ্ছে টোটাল যেটা আসবে দেখো, তো 13.85 ভোল্ট, 13.85 ভোল্ট। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের প্রশ্নই ছিল এটা যে প্রতিটা রোধের মান নির্ণয় করো এবং এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত সেটা বের করো। তো যাই হোক, এই ছিল আমাদের